ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলীলা। আমার প্রাণের ভাইরা, আমার প্রাণের বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলছেন কিয়ামতের ময়দানে কিছু মানুষ আফসোস করে বলতে থাকবেন, হায় আফসোস, অমুককে যদি আমি বন্ধু রূপে গ্রহণ না করতাম। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা বুঝিয়েছেন যে অমুককে যদি আমি বন্ধু রূপে গ্রহণ না করতাম, মানে কি অমুক খারাপ ছেলেকে যদি আমি বন্ধু রূপে গ্রহণ না করতাম, আমার ফজরের নামাজ ছুটতো না, আমার জোহরের নামাজ ছুটতো না, আমার আসরের নামাজ ছুটতো না, আমি সদা সর্বদা ইবাদতের মধ্যে মগ্ন থাকতাম। ঠিক ওই সময় ওই বন্ধুরা কিয়ামতের ময়দানে বলতে থাকবেন, লাকাদ আদাল্লানি আনিল যিকরি বা'দা ইয জাআনি। তখন ওই বন্ধুরা বলতে থাকবেন, লাকাদ আদাল্লানি, ওই বন্ধুরা আমাদের ভ্রষ্টতার দিকে নিয়ে গিয়েছে। আদাল্লানি আনিল যিকরি, কোন জিনিস থেকে? ভ্রষ্টতার দিকে নিয়ে গিয়েছে। আনিল যিকরি, জিকির থেকে। এখানে মুফাসসিরিন কেরাম বুঝিয়েছেন জিকির মানে কি? জিকির মানে হচ্ছে নামাজ, জিকির মানে হচ্ছে রোজা, জিকির মানে হচ্ছে হজ, জিকির মানে মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে উত্তম প্রতিদান দান করবেন। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, এবং প্রত্যেকটা হরফের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন 10টা নেকি দান করবে। হ্যাঁ, তাহলে একটা হরফ পড়লে কয়টা নেকি আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন? জোরে বলুন না, কয়টা নেকি দান করবেন? একটা হরফ যদি কেউ তেলাওয়াত করেন তাহলে 10টা নেকি দান করবেন। ঠিক তেমনি ভাবে কেউ যদি নামাজের মধ্যে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই যে সূরা ফাতিহা, এই সূরা ফাতিহার মধ্যে অসংখ্য হরফ আছে। কেউ যদি এই একটা হরফ তেলাওয়াত করতে করতে সূরা ফাতিহা শেষ করে দেয়, হিসাব করেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে কত হাজার সওয়াব দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অসংখ্য অগণিত সওয়াব আর আমলনামায় দান করে দিবেন। তাহলে এক নম্বরে আমরা শুনলাম নামাজ আদায় করতে হবে। কি আদায় করতে হবে? 2 নম্বরে কোরআন তেলাওয়াত বেশি বেশি করতে হবে। এখন নিজে কোরআন তেলাওয়াত করতে পারেন না, এই জন্য বিশেষ নিজে তেলাওয়াত করতে পারেন না, আপনার সন্তান তো আছে, সন্তানটাকে মাদ্রাসায় দেওয়ার পরে ওরে কোরআন শিখা, দেখা যাবে ওর কারণেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিয়ে দেন। দেখা যায় সন্তানও নাই, সন্তানেরও কোরআন শিখাইতে পারেন না। নাতি আছে না নাই? দেখি নাতি আছে কার কার, একটু দেখি। হেলালমেন্ট দেওয়া জায়গায় নাকি আপনার নাতি দিব সে বয়াত করতেছে জায়গা, তাহলে সবারই দেখা যায় নাতি আছে। তাহলে আমরা নিয়ত করব যে সবার যার যা আছে, অনেকের ছেলে আছে, অনেকের নাতি আছে, আমরা অন্ততপক্ষে মাদ্রাসায় তার জীবনের পাথরের জন্য যতটুকু দরকার অতটুকু কোরআন আমরা তাকে শিক্ষা দেবো। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো? দেখি কে পারবেন না, কেটা একটু দেখি। অনেক হাত জায়গায় তার মানে ঘুষ আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। সবাই বলুন আমিন, জোরে বলুন না আমিন। তাহলে 2 নম্বরে বললাম কোরআন তেলাওয়াত বেশি বেশি করতে হবে। 3 নম্বরে ভালো বন্ধু নির্বাচন করতে হবে। কি বন্ধু নির্বাচন করতে হবে? একটু বলেন না, আমার সাথে কথা বলেন না। যদি আপনারা কথা না বলেন আমি তো কথা আগাতে পারবো না। ভালো বন্ধু নির্বাচন করতে হবে। আমার সন্তান কার সাথে মিশছে, আমার সন্তান কি করছে, আমার সন্তান কার সাথে ঘোরাফেরা করছে, এগুলো আমার জানা নাই। ছেলে সন্তান খারাপ হওয়ার একটা মাধ্যম হচ্ছে খারাপ বন্ধু নির্বাচন করা। আমার প্রাণের ভাইরা, আমার প্রাণের বন্ধুগণ, আল্লাহ স্বয়ং এ ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া ওয়াইলাতা
أتخذ فلانا خليلا আমার প্রাণের ভাইরা, আমার প্রাণের বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলছেন কিয়ামতের ময়দানে কিছু মানুষ আফসোস করে বলতে থাকবেন, হায় আফসোস, অমুককে যদি আমি বন্ধু রূপে গ্রহণ না করতাম। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা বুঝিয়েছেন যে অমুককে যদি আমি বন্ধু রূপে গ্রহণ না করতাম, মানে কি অমুক খারাপ ছেলেকে যদি আমি বন্ধু রূপে গ্রহণ না করতাম, আমার ফজরের নামাজ ছুটতো না, আমার জোহরের নামাজ ছুটতো না, আমার আসরের নামাজ ছুটতো না, আমি সদা সর্বদা ইবাদতের মধ্যে মগ্ন থাকতাম। ঠিক ওই সময় ওই বন্ধুরা কিয়ামতের ময়দানে বলতে থাকবেন, লাকাদ আদাল্লানি আনিল যিকরি বা'দা ইদ জাআনি। ঠিক তখনই এই বন্ধুরা বলতে থাকবেন, লাকাদ আদাল্লানি বা'দা ইদ জাআনি। তখন ওই বন্ধুরা বলতে থাকবেন, লাকাদ আদাল্লানি, ওই বন্ধুরা আমাদের ভ্রষ্টতার দিকে নিয়ে গিয়েছে। আদাল্লানি আনিল যিকরি, কোন জিনিস থেকে? ভ্রষ্টতার দিকে নিয়ে গিয়েছে। আনিল যিকরি, জিকির থেকে। এখানে মুফাসসিরিনে কেরাম বুঝিয়েছেন জিকির মানে কি? জিকির মানে হচ্ছে নামাজ, জিকির মানে হচ্ছে রোজা, জিকির মানে হচ্ছে হজ, জিকির মানে